শীতের সময়ে ৩০০ ফিটে হাঁসের মাংস আর রুটির অনেক বেশি কদর থাকে। তবে আমাদের যেহেতু গাড়ি বাড়ি কিছুই নেই ঢাকা শহরে, আমরা তো আর ওইভাবে ৩০০ ফিট যেয়ে হাঁসের মাংস আর রুটি খেতে পারি না। তাই এজন্য বাচ্চা বায়না ধরার পরে বাসায় তৈরি করে ফেললাম ৩০০ ফিটের মতো করে হাঁসের মাংস ভুনা, সাথে এখানে রুটি। তো আজকে এখানে একটা হাঁস কিনে আনার পরে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখন এক এক করে এতে আমি বেশ কিছু মশলা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য মেখে তারপরে রেখে দিচ্ছি। প্রথমে আমি এতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, জিরা সবকিছু বাটা মশলাটা দিয়ে তারপর হলুদ, লবণ, মরিচ আর সামান্য কিছুটা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে আমি প্রায় ১ থেকে ২ ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাংসটা কিছু সময় মেখে রেখে দেওয়ার পরে নিজেরা ২ জন মিলে একটু বাইরে চলে গেলাম চা খেয়ে আসার জন্য। চাটা খেয়ে বাসায় এসে সন্ধ্যার পরে ভাবলাম এখন মাংসটাকে রান্না করে নিই। প্রথমে আমি এতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে তারপর একটু জিরা আর একটু এলাচ, দারচিনি সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু করে ভেজে নিয়ে কিছুটা মশলা তুলে রাখলাম। তারপর এখানে আগে থেকে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে দিয়ে কিছু সময় নেড়েচেড়ে এটাকে একটু ভালো মতো করে কষাবো। হাঁসের মাংস যত বেশি কষানো হবে আর এটাকে যত বেশি মেখে রেখে দেওয়া হবে এটা খেতে ঠিক ততটাই ভালো হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় আমি এটাকে কষিয়ে নিব। মাংস থেকে যে জলটা বের হবে সেই জলটা দিয়ে আগে কিছুটা সময় ভালো করে মাংসটাকে সিদ্ধ হওয়ার জন্য সময় দিয়ে তারপর আমি এটাকে চুলায় রেখে দিচ্ছি। ৩০০ ফিট যেয়ে হাঁসের মাংস খেতে হলে নাকি গাড়ি লাগে, তাছাড়া নাকি ৩০০ ফিটে যাওয়া যায় না। আমি যদিও কখনো যাই নাই, তারপরও একবার যাওয়ার খুব ইচ্ছা। তবে ওইখানে এত দূর না গিয়ে যদি বাসায় আমি নিজের হাতে এভাবে করে তৈরি করে নিই, সেটা কিন্তু খেতে অনেকটা বেশ মজা এবং স্বাস্থ্যকরও হবে। তারপর আমি এখানে রুটির জন্য আমি আর মা ২ জন মিলে একটু কাইটা খুলে নিলাম। কাইটা খুলে নেওয়ার পরে এটাকে ভালো করে মেখে নিয়ে এখন আমাদের যে রুটি মেকার আছে সেটা দিয়েই তাড়াতাড়ি করে রুটিগুলোকে বেলে নিচ্ছি। অনেকের ধারণা রুটি মেকারে রুটি করলে এটা নাকি ভালোমতো ফুলে না আর খেতে নাকি ভালো লাগে না। তবে আপনারা যদি ঠিকমতো কাইটা খুলে এটাকে তৈরি করতে পারেন তাহলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। এক পাশে হাঁসের মাংসটা কষানো হচ্ছে আর এক পাশে এরকম গরম গরম রুটি সেঁকা হচ্ছে। তো এই তো হাঁসের মাংসটা যখন কষানো হয়ে যাবে তারপর এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে এটাকে আরও কিছু সময় জাল করে নিয়ে তারপর এটাকে নামিয়ে নিছি। আমার আজকে রাত্রের খাবারে হাঁসের মাংস আর রুটি সবই তৈরি করা শেষ। এখন গরম গরম বাচ্চা এবং আমরা সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। এভাবে শীতের দিনে কিন্তু নিজেরাই ঘরের মধ্যে একটা পিকনিকের আয়োজন করে নিতে পারেন। ছুটির দিন বা যেকোনো দিনে নিজেরাই বাসায় যদি একটু উৎসবের আমেজ তৈরি করেন তাহলে তো বেশ ভালোই হয়। তো এই তো আমার হাতে গরম গরম তৈরি হাঁসের মাংস আর সাথে রুটি তো তৈরি হয়ে গেল। কার কার এভাবে শীতের দিনে হাঁসের মাংস আর রুটি পছন্দ আর কারা কারা আমার মতো এখনো ৩০০ ফিটে যেয়ে এই রুটি আর মাংসটা খান নাই তারা অবশ্যই জানাবেন। তা আমার হাতের হাঁসের মাংস রান্না করাটা খেয়ে সবাই তো বেশ প্রশংসা করলো। আপনাদের কার কার এভাবে শীতের দিনে এই খাবারটা অনেক বেশি পছন্দ সেটা জানাতে ভুলবেন না। আর যারা ৩০০ ফিটে যেতে পারেন না তারা কিন্তু চাইলে আমার মতো বাসায় ৩০০ ফিটটাকে তৈরি করে নিতে পারেন।